কিন্তু দেখাচ্ছি পুরো কিন্তু ঝিনুকের যে কাজটা কিভাবে হচ্ছে তুমি যদি দেখাই দেখো ওপরটাও কিন্তু সিলিংটাও কিন্তু পুরোটা দেখো ঝিনুকের কাজ দিয়ে কিন্তু কাজ চলছে দেখতে কল্যাণী আইটিআই মোড়ে চার্লি চ্যাপলিন এসে গেছে দেখো দোষীদের শাস্তিতেই এবারের উৎসব। তো বন্ধুরা আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগ, যেখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পার্বণ সমস্তটা দেখা থাকে। আর আজ কিন্তু আমরা চলে এসেছি কল্যাণীতে। কল্যাণী আইটিআই মোড়ে কতটা দূর কাজ এগোলো, ঝিনুকের কাজ ভেতরে কতটা শুরু হয়েছে। আগে তো বলেইছিলাম যে প্যান্ডেল কিন্তু বন্ধ করেছে, দেখতে পাচ্ছ এখন অলরেডি দেখতে পাচ্ছি। আজকে কিন্তু একটা ফেস্টিভ্যাল মোড়ে কিন্তু সবাই রয়েছে, তো যেহেতু আজকে বিশ্বকর্মা পুজো সেই জন্য কিন্তু মেনলি। আর চলো ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। কল্যাণী আইটিআই মোড়ে কাজের কথা বলি তাহলে কিন্তু আমি দেখতে পাচ্ছি পুরোটা যেমন আগের ভিডিওটা দেখেছিল বাটামের যে কাজ সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর দেখতে পাচ্ছি বাটামের ওপর যে কাপড় লাগানোর কাজ সেটা কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা যদি দেখো দেখতে পাচ্ছ এদিকটা করে পুরোটা কিন্তু কাপড় লাগানোর যে কাজ সেটা কিন্তু চলছে। কারণ কি এর ওপরে কিন্তু ঝিনুক বসবে, কেননা বাটামের যে স্ট্রাকচার তারপর কাপড়ের কাজ করার পর কিন্তু ঝিনুকের কাজ শুরু হবে। মানে বুঝতেই পারছো যে এখানে আর কিছুদিনের মধ্যে কিন্তু বাইরেও যে ঝিনুকের কাজ সেটা কিন্তু শুরু হয়ে যাবে। আর একবার ভিড়টা দেখো, পেছন দিক দিয়ে দেখাচ্ছে দেখো, সবাই কিন্তু একদম এসছে দেখানোর জন্য যে কল্যাণী কত দূর এগিয়েছে। আর বিশ্বকর্মা পুজো মানে কি একদম কিন্তু পুজো দোরগোড়ায়, প্রভু চলে এসছে বিশ্বকর্মা ঠাকুর। তো মা আসতে আর বেশি দিন কিন্তু বাকি নেই, বোঝাই যাচ্ছে কিন্তু। কল্যাণীর ভেতরে এক্সক্লুসিভ দৃশ্য যদি তোমাদের দেখাই দেখো, দেখতে পাচ্ছ ওইদিকে কিন্তু দেখো গণেশের রয়েছে, ওইদিকে কিন্তু দেখতে পাচ্ছ গণেশটাকে কিন্তু ঝিনুক দিয়ে কিন্তু বানানো হয়েছে। দেখতে পাচ্ছ দেখো গণেশটাকে কিন্তু ঝিনুক দিয়ে বানানো হয়েছে। মানে কাপড়ের যে স্ট্রাকচার দেখতে পাচ্ছ, মানে বাটামের যে স্ট্রাকচার তারপর কাপড় তারপরে কিন্তু ঝিনুক দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা। আর এইদিকেও কিন্তু দেখতে পাচ্ছ এই দেখো ঝিনুকের কাজ। দেখো কল্যাণীর ভেতর ঝিনুকের কাজ কেমনভাবে এগোচ্ছে তোমাদের কিন্তু দেখাচ্ছি। দেখো এক্সক্লুসিভ পুরো কিন্তু দৃশ্য যেগুলো কিন্তু ঝিনুকের কাজ কিন্তু এগোচ্ছে। দেখো পুরোটা কিন্তু তোমাদের যদি জুম করে দেখাই দেখো এদিকে কিন্তু ঝিনুক মানে তারপর দেওয়া হচ্ছে, ওখানে কিন্তু মুক্তও রয়েছে। তোমরা যদি দেখাই এই যে গোলটা দেখো মুক্ত রয়েছে, মুক্ত ঝিনুক দিয়েও কিন্তু দেখো কাজটা কিন্তু চলছে। মানে বাটামের যে স্ট্রাকচার, এই যে বাটামের যে স্ট্রাকচার তার উপর কিন্তু লাল কাপড় কিন্তু দেওয়া হয়েছে, তার উপরে কিন্তু ঝিনুকের যে কাজ সেগুলো কিন্তু চলছে। মানে বোঝাই যাচ্ছে কিন্তু জোর কদমে কাজ চলছে। যদি তোমরা দেখাই দেখো ভেতরটা করে দেখাই দেখো ওপরটাও কিন্তু সিলিংটাও কিন্তু পুরোটা দেখো ঝিনুকের কাজ দিয়ে কিন্তু কাজ চলছে দেখতে পাচ্ছ। ভেতরটা অন্ধকার বলে হয়তো একটু কষ্ট হচ্ছে, বাট দেখো পুরোটা কিন্তু ঝিনুকের কাজ দিয়ে কিন্তু কাজ চলছে। দেখো পুরোটা কিন্তু দেখাচ্ছি পুরো কিন্তু ঝিনুকের যে কাজটা কিভাবে হচ্ছে তুমি যদি দেখাই দেখো, এটা কিন্তু মণি মুক্ত, তার সাথে কিন্তু এই ঝিনুক দিয়েও কিন্তু কাজটা চলছে। দেখো কি সুন্দর কিন্তু লাগছে এখন থেকেই। দেখো ভেতরটা পুরোটাই কিন্তু ঝিনুক দিয়ে কিন্তু সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে। ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে, দু হাত জুড়ে তুই আসবি বলে। দেখতে পাচ্ছ এখানে যে বাটাম যে স্ট্রাকচারগুলো তার উপর কিন্তু যে কাপড় দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ, এই কাপড়ের ওপরও কিন্তু ঝিনুকের কাজ চলবে। আর এইভাবেই কিন্তু পুরো মণ্ডপটা কিন্তু সেজে উঠবে। ওইদিকে কিন্তু গেট বন্ধ, আর এইদিকেও কিন্তু পুরোটাই কিন্তু গেট বন্ধ করে দিয়েছে, কেননা ভেতরে কিন্তু চলছে ঝিনুকের কাজ। মানে একদম ঝিনচাক ঝিনচাক দিনচাক পুরো কিন্তু ঝিনুকের কাজ চলছে। আমরা চলে এসেছি দেখতে পাচ্ছি একদম মণ্ডপে ঠিক পেছন দিকটা যেহেতু লাইটিং দিয়ে যেহেতু সাজানো হবে চারদিকটা, তাই জন্য লাইটিংয়ের যে বোর্ড সেগুলো কিন্তু চলে এসেছে দেখতে পাচ্ছ। কল্যাণীতে কিন্তু লাইটিংয়ের যে বোর্ড সেগুলো কিন্তু চলে এসেছে। আর আপাতত কিন্তু এখানে কোনো স্ট্রাকচার কিন্তু পড়ে নেই আপাতত দেখতে পাচ্ছি, কেননা পুরোটা যেহেতু ভেতরে ঝিনুকের কাজ চলছে, স্ট্রাকচারের কিন্তু কাজ শেষ হয়ে গেছে সেই জন্য। আর আপাতত কিন্তু এই আপডেট কিন্তু বলতে একদম এক্সক্লুসিভ কিছু আপডেট দেখাই। দেখো ওইদিকে কিন্তু দেখতে পাচ্ছ ওখানে কিন্তু চলছে, ওই দেখো দেখি ওইদিকে তো বিশ্বকর্মা পুজো হচ্ছে। এই দিকটা দেখো জাস্ট ফেস্টিভ্যাল মুডে কিন্তু সবাই রয়েছে। মানে অনেকে দেখতে হয়তো তোমাদের যদি একটা কথা বলি, অনেকে তো বলছো যে তিলোত্তমার বিচার চাই, পুজোর ভিডিও করো না। তো এইটা কি হচ্ছে জাস্ট তোমরা বলো, তাহলে এইটা কি? তাহলে আমরা কেন ভিডিও করবো না? সবাই কিন্তু ভিডিও করছে, তার সাথে শপিংও করছে। তোমরা পারলে না গড়িয়াহাট গিয়ে একবার ঘুরে এসো। কথাটা তেতো লাগলো, আমি দুদিন আগে আমার চ্যানেলে পেয়ে যাবে কলকাতার যে পুজোগুলো, তো সেখানে গড়িয়াহাটের পুজো আমি কভার করেছি। এরকমই ভিড় ছিল, এরকমই ক্রেজ ছিল। তাহলে পুজো হবে, বিচারও হবে, এটাই হচ্ছে স্পষ্ট কথা। কেননা পুজো মা না আসলে বিচার পাওয়া ইম্পসিবল।
যদি তোমাদের বলি ভেতরে কেমনভাবে কাজ এগোচ্ছে, তাহলে কিন্তু বলা যায়, তোমাদের তো দেখাচ্ছিলাম যে গণেশের মূর্তি দিয়ে কিন্তু গণেশের অবয়বে কিন্তু একটা ঝিনুকের যে কাজ সেটা কিন্তু করা হয়েছে। তাছাড়া কিন্তু ভেতরে বুদ্ধদেব রয়েছে, যেহেতু বুদ্ধদেবের মন্দির, তো বুদ্ধদেবের কিন্তু আকৃতি নিয়ে ঝিনুকের কাজ করা হয়েছে। কিছুটা কিন্তু যে সিলিং, তারপরে যে পিলারগুলো সমস্তটাই কিন্তু ঝিনুকের কাজ দিয়ে কিন্তু সাজানো হচ্ছে। আর সমস্ত দেখতে পারলে ভেতরে কিন্তু লাল কাপড়ের ওপর কিন্তু ঝিনুকের কাজ সেটা কিন্তু করা হচ্ছে। আর বাইরেটা এখনও কিন্তু ঝিনুকের কাজ শুরু হয়নি, তো এখনও বোঝা যাচ্ছে না বাইরেটা কীভাবে কী সেজে উঠছে। কারণ তোমাদের তো দেখাচ্ছিলাম ঝিনুক ছোটো ছোটো মুক্ত দিয়ে কিন্তু এখানে পুরো মণ্ডপটা কিন্তু সেজে উঠছে। মানে বুঝতে পারছো কলকাতার মধ্যে অরুণ টেম্পল মানে সেই লেভেলের কিন্তু ক্রেজ তুলতে চলেছে এবছর। আইটিআই মোড়ে কিন্তু দেখো চার্লি চ্যাপলিন, কল্যাণী আইটিআই মোড়ে চার্লি চ্যাপলিন এসে গেছে দেখো। তোমাদের তো আমি মোটামুটি যতটা কিন্তু বাইরে দিয়ে দেখানো সম্ভব হচ্ছে তোমাদের কিন্তু সমস্তটা বাইরে দিয়ে দেখালাম, কেননা পারমিশন নেই যেহেতু ভেতরে ঢোকার, সেই জন্য কিন্তু আমরা ভেতরে ঢুকিনি। যতটা বাইরে দিয়ে দেখানো সম্ভব, যতটা বাইরে দিয়ে দেখানো যাচ্ছে তোমাদের সমস্তটা দেখালাম, কেননা আর কিছুদিনের মধ্যে কিন্তু বাইরে ঝিনুকের কাজ শুরু হয়ে যাবে। তো মানে বুঝতেই পারছো ধামাকাদার কিছু আপডেট বোঝাই যাচ্ছে। আর তাছাড়া যতটা দেখতে পাচ্ছি লাস্ট বিগত কিন্তু 2-3 দিন ধরে টানা কিন্তু বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে কিন্তু আপাতত কোনো দেখতে পাচ্ছি না প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, কেননা আগের ভিডিও কিন্তু যে বাইটে উইলিয়াম দা কিন্তু বলে দিল কোনো প্রাকৃতিক দুর্যোগের কোনো ঘটনার কোনো সম্ভাবনা কোনোটাই নেই, তাই তো ভাই? প্রাকৃতিক দুর্যোগ ঘটনা না না না, প্রাকৃতিক দুর্যোগে কোনো সমস্যা হবে না, তবে সেটা যদি মানে অতিরিক্ত চরম পর্যায়ে চলে যায় তাহলে কিছু একটা হতে পারে। তবে এরকম ঝড় বৃষ্টির সামান্যতে কিচ্ছু হবে না, কারণ এটা আইডিয়া। দেখিয়ে দিলাম এখানে মোটামুটি কেমন কি আপডেট। আর একবার তোমাদের দেখিয়ে দিই, এখানে কিন্তু দুটো বিশ্বকর্মা পুজো হচ্ছে দেখতে পাচ্ছ, একটা এই যে একটা বিশ্বকর্মা ঠাকুর, তো আর একটাও যদি দেখাই তো এখানে দেখো পুরোটা কিন্তু একদম ফেস্টিভ্যাল মুডে চলছে দেখো। আর একটা বিশ্বকর্মা ঠাকুর এই দেখো, এটা হচ্ছে কোর্টে লোকের, যাই হোক একটা বিশ্বকর্মা ঠাকুর দেখো সুন্দর করে কিন্তু মণ্ডপটা সাজানো রয়েছে। আর এটা কিন্তু বিশ্বকর্মা ঠাকুর, কল্যাণীর বিশ্বকর্মা পুজো দেখে নাও, কল্যাণীর বিশ্বকর্মা পুজো। কল্যাণী দেখো আইটিআই মোড়ের প্যান্ডেলের ঠিক পেছন দিকে কিন্তু কালকে যেহেতু পূর্ণিমা রয়েছে, দেখো কি সুন্দর কিন্তু একটা দৃশ্য লাগছে, পুরোটা কিন্তু গোল চাঁদটা কিন্তু বোঝা যাচ্ছে, জাস্ট অসাধারণ লাগছে। মানে সকালবেলা তো সবাই তোমাদের দেখায়, বাট রাত্রির বেলার যে ফুটেজটা অসাধারণ লাগছে। দেখো এই ফ্রেমটা জাস্ট দেখো, পুরো অরুণ মন্দিরের পেছনে পূর্ণিমার চাঁদ, শুনতে পাচ্ছ পেছন দিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক। তিলোত্তমার বিচার চলছে, তিলোত্তমার বিচার না ভাই? ইয়েস, কল্যাণী আইটিআইতে তিলোত্তমার বিচার চলছে। যারা আমাদের কমেন্ট করছো তারা যদি এটা দেখার পর নির্লজ্জ হয়ে থাকো তাহলে আর কিছু বলো না। সেটাই মানছি তোমাদের দুঃখ, আমাদেরও সবারই একটা মনে দুঃখ রয়েছে, তাই বলে এইরকম কোনো ব্যাপারই নেই যে আমরা সেখানে মানে ভিডিও করতে পারি না। সবাই যাদের যাদের মতো কিন্তু সবাই মেতে রয়েছে। তুমি একা বলে খুব কিছু একটা হয়ে যাচ্ছ না, সো বি অরিজিনাল, যেটা বাস্তবে চলছে সেটা মেনে নাও। হ্যাঁ মানছি খারাপ হয়েছে, বাট আমরা বিচার চাই, তাই বলে এমন না যে আমরা ভিডিও করার মাধ্যমে বলছি যে তোমরা বিচার দিও না।